আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা আজকে কথা বলবো সিঙ্গাপুরের আনস্কিল ভিসা নিয়ে। আমাদের অনেক ভাইয়ের আসলে প্রশ্ন ছিল বা প্রশ্ন থাকে যে সিঙ্গাপুর আমরা যেতে চাই, কিন্তু আমাদের কোনো স্কিল নাই, আনস্কিল ভিসায় যেতে চাই। ওখানে গিয়ে আমরা আসলে কি সমস্যা হতে পারে, বেতন কেমন পেতে পারি, বা আসলে কোনো সমস্যায় পড়বো কিনা, যাওয়াটা ঠিক হবে কিনা, এটা ভালো কিনা, এই ধরনের নানান বিধি প্রশ্ন থাকে। তারপর খরচ কেমন হবে, এই আমরা মানে আনস্কিল সম্পর্কে যতগুলো তথ্য আছে আমরা চেষ্টা করব আজকে আমাদের ভিডিওতে আসলে দেওয়ার জন্য। আহ, তো যাই হোক, চলে যাই আমাদের মূল কথায়। প্রথম হচ্ছে গিয়ে আনস্কিল ভিসা যাওয়াটা কি আপনার ঠিক হবে কিনা, এই ব্যাপারটা অনেকেই জানতে চায়। হ্যাঁ, আনস্কিল ভিসা আপনি চাইলে যেতে পারেন ভাই, যাওয়াটা আসলে কোনো সমস্যা না। আপনি চাইলে যেতে পারেন, কিন্তু আনস্কিল ভিসা আপনি যাওয়ার পরে ওখানে গিয়ে যে আপনাকে মনে করেন যে স্কিল করাবে, যে কোম্পানি আপনাকে নিচ্ছে ভিসা দিয়ে, স্কিল যে করাবে তার কোনো গ্যারান্টি নাই। অনেক কোম্পানি আছে ভালো ভাই করাইতে পারে, আপনার ভাগ্য খারাপ হলে অনেক কোম্পানি আছে আপনার ভিসা স্কিল করাবে না। কারণ স্কিল করালে কোম্পানির লস। স্কিল যখন কোম্পানি আপনাকে ওখানে কাজও করাবে, আপনাকে বেতনও দিবে, আবার মনে করেন যে আপনাকে স্কিলও করবে, স্কিল করার পরে আপনি কাজ শিখে গেলে আপনার বেতন বেড়ে যাবে। সো এটা আসলে কোনো কোম্পানি চায় না। সো আনস্কিলে গেলে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়, যে আপনাকে স্কিল করায় না বেশিরভাগ কোম্পানি। শতকরা আপনি হতে পারে পেতে পারেন যে 5-10টা হয়তো কোম্পানি থাকতে পারে যারা হয়তো আপনাকে কাজ শিখাবে বা কাজ করাবে, এমন হতে পারে। সো তারপরে যে ব্যাপারটা হচ্ছে কি, আনস্কিলে গিয়ে আসলে কেমন ইনকাম করা যাবে। আনস্কিলে গেলে আপনি হয়তো বা স্যালারিটা ওরকম একবার হাই রেঞ্জের যে হবে তা পাবেন না। বাংলা টাকার হয়তো বা 50-60 হাজার, আর সর্বোচ্চ আপনি যদি একেবারে মানে খুব ওভারটাইম টোভারটাইম করে যদি পান হয়তো বা 70 হাজার মতো পেতে পারেন। কারণ আপনার কাজের দক্ষতা নেই, সেই হিসাবে আপনার বেতনটা কমই হবে, এটাই স্বাভাবিক। ঠিক না? সো আপনি একেবারে খুব হাই কিছু আশা করাটা কিন্তু এখানে একটু বোকামি, যে অনেক কিছু হয়ে যাবে। আপনাকে দালালরা মনে করেন নানান ধরনের স্বপ্ন দেখায়, এই করে এই ইনকাম আছে, সেই ইনকাম আছে, এই সেই হাবি যাবে অনেক কথা বলে, কিন্তু আসলে বাস্তবতার সাথে এটা মিল খুবই কম। আমার ভিডিওর কারণে অনেক ভাইয়েরা আছে যারা ব্যবসা করেন, দালালি করেন, অনেকেরই ক্ষতি হয়, অনেকেরই সমস্যা হয়। এই জন্য আসলে আমার কিছুই করার নেই ভাই। আমার কাজ হচ্ছে গিয়ে যতটুকু পারি ইনফরমেশন দেওয়ার জন্য, মানুষকে উপকার করার জন্য আমি চেষ্টা করি। আমি জানি না কতটুকু উপকৃত হয় মানুষ, সেটা যারা হচ্ছে তারাই ভালো জানে। যাই হোক, তারপরের যে ব্যাপারটা থাকে, যে আপনি ওখানে যাবেন কিরকম খরচ হতে পারে ভাই। এখন বর্তমানে কিন্তু আপনার আনস্কিলে সিঙ্গাপুর যেতে যেই পরিমাণ টাকা দালালরা নিচ্ছে বা এজেন্সি গুলা নিচ্ছে, এত টাকা লাগে না। 10 লাখ, 11 লাখ, 12 লাখ এই পরিমাণ টাকা নিচ্ছে ভাই। ওখানে গিয়ে আপনি মনে করেন যে 50-60 হাজার, 70 হাজার টাকা বেতন পাইয়া ভাই, এই টাকা উঠাইতে আপনার 2 বছর চলে যাবে অলমোস্ট। তারপরে মনে করেন যে আপনার ইনকাম শুরু হবে, মানে আসল টাকা উঠাইতে 2 বছর। এরপর আপনি স্কিল না হইতে পারলে কি একটা সমস্যা থাকবে, ঠিক আছে? সো এই জন্য মনে করেন যে আপনার এত টাকা লাগে না, যদি আপনি প্রপার একটা চ্যানেল পান, প্রপার ওয়েতে যেতে পারেন। আপনার যদি মনে করেন যে পরিচিত কেউ থাকে, তাদের সাথে যোগাযোগ করেন, এত টাকা লাগে না। 5-6 লাখ, সর্বোচ্চ 7 লাখ এর ভিতরে আপনারা চাইলে যেতে পারবেন। বড় একটা অ্যামাউন্ট আপনাদের সেভ হবে, ঠিক আছে? তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে আনস্কিলে আপনি গিয়ে কি ভালো কিছু করতে পারবেন কিনা, বা আদৌ কি যাওয়াটা ঠিক হবে কিনা। হ্যাঁ ভাই, যাওয়াটা ঠিক হবে। আপনি গিয়ে ভালো কিছু করতে পারবেন, পুরোপুরি ডিপেন্ড করে আপনার নিজের উপরে। অনেকে আছে কিছু করতে পারে না ভাই, এটা আপনার নিজের ব্যর্থতা। আপনি যদি আপনার ব্যর্থতা সবার উপরে চাপায় দেন ভাই, সবার একটা ভয় দেখান, যাওয়া ঠিক হবে না, এটা না সেটা না, এই ভয়টা দেখানো ঠিক না। এটা ডিপেন্ড করে ভাই, খারাপ দিকগুলো আমি বলে গেছি, কিন্তু এমন না যে আমি এটাকে সাপোর্ট করতেছি না। কিন্তু এখানে আগে বুঝতে হবে আপনাকে যে আমি কি বুঝাইতে চাচ্ছি ব্যাপারটা। যে আপনি ওখানে গিয়ে মনে করেন সুযোগ আছে, আপনি সপ্তাহে একদিন ছুটি পাচ্ছেন, ওই ছুটির দিনটা মনে করেন আপনি স্কিল করেন নিজেকে, আপনি কাজ শিখেন, আপনি নিজেকে একটা সার্টিফিকেট জোগাড় করেন ভাই। জোগাড় করে আপনি মনে করেন যে 2 বছর খাটতেছেন গাদার মতো খাইটা, এর মধ্যে যদি আপনি নিজেকে স্কিল করে নিতে পারেন, আপনার কয়দিন লাগবে? আর সর্বোচ্চ মনে করেন যে আপনার 20 দিন, 25 দিন বা 1 মাসের মতো লাগতে পারে ট্রেনিং করতে, হইতে পারে। সার্টিফিকেট পাওয়ার মতো যোগ্যতা আপনার নিজের ভিতরে থাকতে হবে। সো আপনি যদি নিজে একটা সার্টিফিকেট তৈরি করতে পারেন, আপনি যদি স্কিল হতে পারেন, হওয়ার পরে আপনি আনস্কিল ভিসায় গেছেন, সমস্যা নাই ভাই। আপনার ওই কাজ আপনি করে যান, ফাঁকি দিয়ে সার্টিফিকেট করে নেন, স্কিলড হয়ে নেন, হয়ে আপনি নতুন জায়গায় জব করেন, নতুন জবের জন্য অ্যাপ্লাই করেন, আপনি বেতন বেশি পাবেন ভাই। সো এটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনারা গিয়ে মনে করেন যে আপনারা নিজেরা কাজের ভিতরে ঢুকে যান, ওভারটাইম করতে থাকেন, খারাপ ফাঁকা সময় রাখেন না ভাই, গাধার মতো কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনারা একটু ব্রেন খাটাচ্ছেন না। এই দোষটা আপনাদের, এই দোষটা সবারই দিয়া লাভ নেই ভাই। সো আপনি যদি নিজেকে একটু ফুটায় তুলতে পারেন, নিজেকে একটু মেধাটা খাটাইতে পারেন, শরীরের সাথে কষ্ট করতেছেন ভাই, অনেক কষ্ট করেন আপনারা বিদেশ গিয়ে, সেটা আমি জানি, অনেক কষ্ট করেন, কিন্তু কষ্টের মধ্যে দিয়েও ভাই যদি একটু ব্রেনটা খাটান, তাহলে আপনাদের আরো উপকার হবে। আপনারা ওখানে থাকেন, আপনারা সিস্টেম জানেন, আপনারা বুঝেন। আনস্কিলে গিয়ে নিজেকে স্কিল বানান, বানায়া আপনি নিজেকে আরো উপরে তুলেন, আপনি বেতন বেশি পাবেন, আস্তে আস্তে আপনি উপরে উঠতে পারবেন। সো এত টাকা দিয়ে যে ওই জায়গায় যাবেন ভাই, গিয়ে যদি এটার কোনো বেনিফিট না পান, চলে আসেন বা ভালো না লাগে, তাহলে এটা আপনার ভিতরে ব্যর্থতা আছে। আপনি কেন এত টাকা দিয়ে তাহলে যাবেন? আগে বুঝেন যাওয়ার আগে সবকিছু, যে আসলে যাওয়ার কি ঠিক হবে কিনা। সো গেলে
এটার ভালো সাইডও আছে, খারাপ সাইডও আছে। অনেকেই মনে করেন যে সমস্যায় পড়ে যায়, কোম্পানি বাইরে করতে দেয় না, এই হয় সেই হয়। এটা আপনাকে সিস্টেম করে করে নিতে হবে। আনস্কিলে গেলে আপনি কষ্টও করতে হবে, উপকারও পেতে পারেন। সো এই ব্যাপারগুলো আমি আসলে মানে কোনো কিছু প্রমোট করতেছি না, আমি কাউকে সাপোর্ট করতেছি না, এমন কিছুই না। এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কিভাবে কি করবেন। কিন্তু এত টাকা দিয়ে ভাই আনস্কিলে যায় না, এটা আমি বলবো যে দালালরা খপ্পরে পড়ে না, এজেন্সির খপ্পরে পড়েন না। একটু ঘোরাঘুরি করেন, একটু সময় নেন, একটু চেষ্টা করেন, 2-4 জায়গায় যোগাযোগ করেন। ঠিক আছে, প্রয়োজনে আমরা আমাদের কাছে যোগাযোগ করেন, আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। আমরা যে একেবারে করবো না। আমি সিঙ্গাপুর নিয়ে একটা কাজ করি, সিঙ্গাপুর নিয়ে ইউকে নিয়ে আমরা কাজ করি, ওয়ার্ক ভিসা নিয়ে, আর সাথে কিছু স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা কাজ করি। এছাড়া অন্য কোনো দেশ নিয়ে আমরা আসলে কাজ করি না ওইভাবে। লিগেল ভাবে, জেনুইন ভাবে যদি কোনো কিছু করা যায় আমরা সেটা দিয়ে শুধু কাজ করি। যাই হোক, আমাদের কাজের কথা বলে লাভ নেই। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। কিন্তু দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন। আমাদের ফ্রি হলে, আমরা সময় হলে আপনাকে মেসেজ রিপ্লাই করে দেবো, অবশ্যই রিপ্লাই করবো, এটা মিস নাই করবো। কিন্তু একটু আগে আর পরে, অনেক সময় ব্যস্ত থাকি ভাই, ডাইরেক্ট ফোন দিলে কথা বলতে পারবো না, কথা বলতে পারি না, অথবা কোনো কাজে আছি, কোনো একটা ভাইয়ের ফাইল নিয়ে কাজ করতেছি, কোনো একটা ভাইয়ের সাথে সরাসরি আমার অফিসে আসতে কথা বলতেছি, এই সময় আপনারা ডাইরেক্ট ফোন দিতে থাকেন, হয় না ভাই, এই ব্যাপারগুলো বুঝতে হবে। সো যাই হোক, এই ছিল ব্যাপারটা। আর আপনাদের অনেক বন্ধু বান্ধব থাকে যারা হয়তো বিদেশ যেতে চায়, সিঙ্গাপুর বা অন্য অন্য অনেক দেশে আছে। আমাদের এই চ্যানেলে আপনারা মোটামুটি প্রায় সব দেশের ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করি, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন, অনেক দেশের ইনফরমেশন পাবেন। আমরা চেষ্টা করি আমাদের জানা মতো যতটুকু সঠিক তথ্য দিতে পারি সেটা দেওয়ার জন্য। অনেক সময় ভুল হয়ে যায়, অনেক সময় অনেক কিছু জানার মধ্যে কম বেশ থাকতে পারে। সো যদি একটু দিক সেদিক হয়ে যায় আমাদের বলার মধ্যে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ ভুল হতেই পারে ভাই ইনফরমেশনের ভিতরে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, আর বেশি লম্বা করবো না। আনস্কিলে যদি আপনারা যেতে চান যেতে পারেন, তারপরে ভালো করে বুঝে শুনে দেখে তারপরে যাবেন, এটা হচ্ছে গিয়ে আমার আসলে পরামর্শ। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।